আস্ত মুরগির মাংস যখন রান্না করা হয় তখন আস্ত মুরগির মধ্যে যা যা থাকে, যেমন পা থেকে শুরু করে গিলা কলিজা সব কিছু, মাংস সহ সব কিছু যখন রান্না করা হয় তখন আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা লাগে পাটা আমার এত ভালো লাগে, মুরগির পা ভীষণ খেতে মজা লাগে। তো এদিকে আজকে কিন্তু আমার রান্নাঘরে নতুন নতুন মেহমান আয়োজন, কারণ নতুন মেহমানরা আজকে প্রথম আমার এই রান্নাঘরটি দেখেছে আর ভিডিওতে সবসময় দেখে। তো আমি এদিকে রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছি। তো আপনাদের কাছে ছোট একটি অনুরোধ, অবশ্যই সবাই লাইক দিয়ে তারপর রিয়েক্ট দিয়ে একটি কমেন্ট করবেন কেমন হয়েছে আমার ভিডিওটি। আর সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন, আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন, কারণ আপনাদের এই ছোট সাপোর্টে কিন্তু আমি অনেকটাই এগিয়ে যাব। তো যাই হোক, এই তো এইদিকে রান্নাবান্না শুরু করে দিয়েছি, মুরগির মাংস কষানো শুরু করে দিয়েছি। তো আমি তো আর রেসিপি বলি না, এক আপু আমাকে বললো যে আমি আর বলি না কেন, আসলে বলি না কারণ আমার স্টেপ বাই স্টেপ বলাই থাকে। তো যাই হোক, এখানে পেঁয়াজ, এখানে দুটো এলাচ, দারচিনি, তেজপাতা এখানে ভালো করে দিয়ে তেলের মধ্যে দিয়ে তারপর কষিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এখানে হলুদ মরিচের গুঁড়ো পরিমাণ মতো, ধনে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, তারপর আমি লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর মুরগির মাংসের ফার্মের মুরগি, যেটা আমরা ব্রয়লারের মুরগি বলি, সেটা যত কষানো হয় ততই কিন্তু ভালো লাগে, কারণ এই ব্রয়লারের মুরগিটা কিন্তু এমন হাতে মেখে থেকে এইভাবে বেশি কষানোটাই মজা। আমরা সবসময় জানি যে হাতে মাখানো মাংস রান্নাটাই বেশি মজা হয়, কিন্তু আমার কাছে এভাবে ব্রয়লারের মুরগিটা বিশেষ করে এভাবেই ভালো লাগে। আর হাতে মাখানো মাংস আমার সব কিছুতেই পছন্দ, অনেক পছন্দ, যেমন গরুর মাংস, খাসির মাংস, হাঁসের মাংস সব কিছু। তো যাই হোক, একদিকে আমি বেগুন কেটে নিচ্ছি আর আরেকদিকে কিন্তু আমি রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি, আরও অনেক কিছুই রান্না করেছি। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটি তো আর দেখানো সম্ভব না, কারণ আমি যেহেতু মাটির চুলায় রান্না করি আর ওইদিকে গ্যাসের চুলাতেও রান্না করা হয়। তো ওই দিকে এই দিকে দুই দিকে মানে দৌড়াদৌড়ি করে আমার রান্না দেখানো একদমই সম্ভব না, তাই আমি মাঝে মধ্যে একটু একটু যা পারি এখানেই দেখাই। তো এইদিকে রান্নাবান্না হয়ে গিয়েছে, আর প্রথমেই দেখিয়েছি যে আজকে একটি আমাদের বাসায় মেহমান আসছে। তো সবাই সবসময় ভিডিওতে দেখে, তো আজকে একদম সরাসরি আমার রান্নাঘরটি দেখলো আর খুবই পছন্দ করেছে, সবাই কিন্তু খুবই পছন্দ করে। তো এইদিকে বেগুনগুলো কেটে নিয়ে আমি এখন হলুদ মরিচ আর একটু আদা রসুন বাটা লবণ দিয়ে মেখে নিচ্ছি। এভাবে কিন্তু বেগুন ভাজাটা ভীষণ মজা লাগে। আর বেগুন ভাজার আগে এভাবে মেখে নিয়ে মিনিমাম আধা ঘন্টা রেখে দিলে কিন্তু সেই বেগুন ভাজাতে তেলটাও কম লাগে এবং খুব সুন্দরভাবে বেগুন ভাজাটা হয়ে যায়। তো এই জন্য আমি মাংস রান্না করতে করতে এটা সুন্দরভাবে এভাবে মেখে জেখে তারপর বসিয়ে দিয়েছি। তো এদিকে আমার রান্নাবান্না কিন্তু প্রায় হয়ে যাবে, কারণ ফার্মের মুরগি রান্না করতে বেশি সময় লাগে না। আর যেহেতু বাচ্চারা আলুটা বেশি পছন্দ করে তাই আমি আলু দিচ্ছি, বিশেষ করে আমি নিজেও কিন্তু বাচ্চাদের মতোই আমি আলুটা ভীষণ পছন্দ করি। আর আমার কাছে ফার্মের মুরগি বলতে যে কোনো মুরগি পা সহ রান্না করলে ভীষণ ভালো লাগে, আর আমার প্রধান আকর্ষণ থাকে এই মুরগির পাটা কখন খাবো। তো যাই হোক, সময় ছিল না, না হলে আমি কষানো মাংস থেকেই এই পাটা খেতাম। তো এইদিকে এই তো একজন এসে আমার এইখানে সব কিছু মুছে দিচ্ছিলো। আমার এইগুলো যেহেতু মাটির চুলার সামনে আমি রান্না বান্না করি তাই একটু ময়লা হয়ে যায়, তো এগুলো অবশ্যই প্রতিদিন মুছে তারপর আমার রান্নাবান্নাই করতে হয়। তো এখন আমি রান্নাবান্না প্রায় শেষ পর্যায়ে এসেছে আমার। আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন যেহেতু রমজান মাস তাই আমি খাওয়া দাওয়ার ভিডিও দেখাই না, জাস্ট আমি রান্নাবান্নার ভিডিও দেখাই। খাওয়া দাওয়ার ভিডিওটা আসলে দেখানো উচিত না দিনের বেলা। তো এইদিকে কাঁচামরিচ দিয়ে ভালো করে ঢেকে দিয়ে আবার উঠিয়ে নিয়েছি, আর একটু লবণ দিয়েছি, পরে আর একটু গরম মশলা দিয়েছি যাতে একটু ভালো ফ্লেভার আসে, যেহেতু ব্রয়লারের মুরগি। তো আজকের রান্নাটি কেমন হয়েছে সবাই অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন। আর এইদিকে এই যে আমাদের একটি ছোট্ট মেহমান সারা, ও খুব ভালোভাবে ভিডিও করতে পারে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।